সো আমরা অবজেক্ট, অ্যারে এবং স্ট্রিং এর কিছু এক্সট্রা মেথডস দেখব। আমি বলেছি ফর নাও মেথডস নিয়ে চিন্তা করবেন না, সিম্পলি চিন্তা করেন মেথড হচ্ছে ফাংশন, এক্স্যাক্টলি ফাংশনের মতোই কাজ করে। সো আমি যদি ফার্স্ট অবজেক্ট নিয়ে শুরু করি, আমি এখানে একটা অবজেক্ট নিয়েছি পার্সন, অ্যান্ড পার্সনের নাম, এইজ, ইমেল দিয়েছি। আমি কি ফর লুপ দিয়ে অবজেক্ট ইটারেট করতে পারবো? ওয়েল, যদি আমরা দেখি ফর লেট আইটেম ইন পার্সন যদি দেই, অ্যান্ড এই আইটেমটা আমাকে কি রিটার্ন করবে? আমি যদি কনসোল করি আইটেমগুলা, দিস ইজ জাস্ট আ নিউ ওয়ে যেভাবে আমরা ফর লুপ লিখি। এর আগেরবার আমরা এখানে ডিফারেন্ট দেখেছি। আমরা কোনো একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করি, একটা কন্ডিশন দেই, দেন ভ্যারিয়েবলটাকে ইনক্রিমেন্ট করি। সো এটা দিয়ে যেটা হয়, ফর লুপটা এই অবজেক্টের উপরে ইটারেট করে। সো আমি যদি আইটেম কনসোল করি অ্যান্ড রিলোড, সো ও আমাকে কিগুলা দিয়েছে অর প্রপার্টি নেমগুলো দিয়েছে। সো আমি যদি এটার ভেতরে অবজেক্টটাকে ধরতে চাই বা অবজেক্টের জিনিসগুলো প্রিন্ট করতে চাই, তাহলে আমি সিম্পলি, আমি লাস্ট টাইম দেখিয়েছি আমরা কোনো প্রপার্টি প্রিন্ট করার সময় এখানে নেম দিয়ে দেই অর এইজ দিয়ে দেই। এখন এইখানে যে আইটেম অর এটার নাম আমি আরো মিনিংফুল দেই, কি, এই কিটা আমাকে কিন্তু এই স্ট্রিংটা দিচ্ছে। সো আমি এইভাবে অ্যাক্সেস করতে পারবো। আমি যদি এখন রিলোড করি পার্সন ডট, আচ্ছা, এটা চেঞ্জ করে কি বানিয়ে ফেলেছি। সো ইউ সি, আমি অবজেক্টের জিনিসগুলা বা যে প্রপার্টি তার ভ্যালুগুলো আমি প্রিন্ট করতে পারছি। আমি যদি চাই এমনও করতে পারবো, আমি যদি এখানে কিটা দিই অ্যান্ড একটা সেমিকোলন অ্যান্ড দেন এটা আর একটা ভ্যারিয়েবলের ভিতরে, বিকজ এটা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য একটা ভ্যারিয়েবল। সো আমার প্রপার্টি অ্যান্ড দেন আমার প্রপার্টির এগেইনস্টে যে ভ্যালুগুলো সেগুলো প্রিন্ট করেছি। সো আমরা যদি চাই অবজেক্টের শুধু কি নেমগুলো আমার আমার দরকার, তখন আমরা কিভাবে করব? আমরা লাস্ট টাইম যখন একটা ভ্যারিয়েবলকে অর একটা ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে কনভার্ট করি, তখন নাম্বার ইউজ করেছিলাম, টু স্ট্রিং ইউজ করেছিলাম। So, তেমনি অবজেক্টও আমরা ধরতে পারবো, দ্যাট ইজ এই অবজেক্ট, ও বড় হাতের অবজেক্ট ডট কিজ, অ্যান্ড দেন এটার ভেতরে আমি যদি অবজেক্টটা পাস করে দেই, ও আমাকে অবজেক্টের কি নেমগুলো রিটার্ন করবে। আমি যদি কনসোল ডট লগ অ্যান্ড দেন এইটা করি, সো রিলোড, সো অ্যাজ এন অ্যারে ও আমাকে এটা রিটার্ন করেছে, আমার প্রপার্টি নেমগুলা অর কি নেমগুলা। এখন নেক্সট কনসেপ্টে যদি যাই, অবজেক্টে আমি ডেটা রেখেছি ফাইন, বাট আমি আর কি রাখতে পারবো? অ্যারেও রাখতে পারবো। ওয়েল, আমি যদি দেখাই স্কিলস, অ্যান্ড স্কিলসের ভিতরে আমি অ্যারে রাখতে পারবো, হতে পারে সেটা ফটোগ্রাফি অ্যান্ড সিঙ্গিং। আমরা কি অবজেক্টে কোনো ফাংশন রাখতে পারবো? আমরা যদি ট্রাই করে দেখি, এইখানে একটা কমা মিস করে ফেলেছি। সো আমি যদি লিখি সে মাই নেম অ্যান্ড এটা একটা ফাংশন, অ্যান্ড এখানে সিম্পলি কনসোল ডট লগ এইটাতে রাখি মাই নেম ইজ জন ডোক। সো আমি একটা ফাংশন ডিক্লেয়ার করেছি অবজেক্টের ভেতরে। তো আমি যদি বলি পার্সন ডট সে মাই নেম, অ্যান্ড এখন যদি রিলোড দেই, মাই নেম ইজ জন ডোক। সো ওয়েল, আপনি বলতে পারেন এটা একটু আগেই ছিল, বাট এইটা মাত্র মাত্র প্রিন্ট করেছে। আমি যদি আরেকবার রিলোড দেই, সো এখন যদি আমি এখানে জন ডোকে জন ডাজ করে দেই, এটা কি চেঞ্জ হবে? না, আমার এখানে এসে চেঞ্জ করতে হবে। সো আমি যদি এই অবজেক্টের ভেতরের কোনো একটা ফাংশনে এই অবজেক্টের প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে চাই, তার জন্য আমি যদি এটার ভেতরে দেই নেম, আমি কি অ্যাক্সেস করতে পারবো? ট্রাই করে দেখি, না, আসেনি। সো এটা কিভাবে করব? ওয়েল, আরেকটা কিওয়ার্ড দিস, দিস ডট যখন বলি, দিস আসলে এই অবজেক্টটাকে রেফার করে, যার ভেতরে দিস লিখেছি সেই অবজেক্টটাকে রেফার করে। আমি যদি দেই, ইউ সি, সো আমি এখন যদি জন ডাজ বা ডিড, ডিড যদি লিখি অ্যান্ড ইভেন দেন, দ্যাট ইজ এই অবজেক্টের ভেতরে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, যেটার ভেতরে আমি যদি চাই তার কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করব, তখন তার আগে আমি দিস ডট লিখব। আপনারা যদি আগে কোনো জাভা স্ক্রিপ্ট পড়ে থাকেন, তাহলে দিস, এই কিওয়ার্ডটা জাভা স্ক্রিপ্টের এই কিওয়ার্ডটা
প্রচুর ভয় পাওয়ার কথা। কারণ এটা অনেক কনফিউশন ক্রিয়েট করে। বাট এইটা নিয়ে শুধু দিস কিওয়ার্ডটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। অ্যান্ড আই গেস ওখানে সবগুলা কনফিউশন ক্লিয়ার করে দিতে পারবো। সো আমি দেখিয়েছি এইখান থেকে আমি অবজেক্টের ভেতরে আমি কোনো একটা ফাংশনও অ্যাড করতে পারি। সো এই ভিডিওটা, অবজেক্টের এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।